যদি আওয়াজ দিয়ে বলুন আল্লাহর কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? জোরে বলুন আছে? আর যদিও করে আল্লাহ বলে সন্দেহ নাই, বান্দা যদি কয় সন্দেহ আছে, এই কথা খাটবে? আল্লাহ বলেন যালিকাল কিতাব, এইটা সেই কিতাব লা রাইবা ফি, লা মানে না, রাইবা সন্দেহ, ফি এই কোরআনের ভিতরে সন্দেহের অবকাশ নাই। আমি আল্লাহ হয়ে সার্টিফিকেট দিলাম আমার কোরআনের মধ্যে সন্দেহ নাই। বান্দা যদি সন্দেহ করে এখন মুমিন হবে না কাফির হবে? জোরে বলুন কি হবে? কাফির হয়ে যাবে। তবে বাবাজিরা, আমি আয়াত তেলাওয়াত করছি পূর্বে, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। একটু জোরে বলুন সুবহান। আল্লাহ কি সুন্দর বলতেছে, কিন্তু মানুষ, জগতের মানুষ আল্লাহকে ডাকে না। আল্লাহ কয় বান্দা তোমরা আমাকে স্মরণ করো, তোমরা আমাকে ডাকো, তোমরা বান্দা হয়ে আল্লাহর নাম নিয়ে ডাকবা, আর আমি আল্লাহ হয়ে বান্দার নামে স্মরণ করি। সুবহানাল্লাহ জোরে বলে। তাহলে বান্দার দাম দিছে কিনা আল্লাহ? কথা বলুন, দিছে কিনা? কি সুন্দর কথা। ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তুমি যদি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করি। তুমি যদি আমাকে ডাকো, আমি আল্লাহ তোমাকে ডাকি। কিন্তু সাবধান বান্দারে, ওয়ালা তাকফুরুন, তুমি বিশ্বাসঘাতী করো না, তুমি আমার না শুকরিয়া করো না, আমাকে না ডাইকে নিমক হারামি করো না। কিন্তু বর্তমান যুগে বান্দা না ডাইকে স্বীকার করে বলে আমরা আল্লাহ মানছি। কথা কোন ঠিক কিনা? রোজার মাসে মুখ মুছে যায়, ইফতার খায়, এটা হারামি বানা করলো না গো? একটু কথা কোন। রোজার মাসে যদি ইফতার বেশি দেখলো, মুখ ঠুট মুছে যায়, মসজিদে বসে যদি তুই রোজা রাখছ, বলে 3 মাস আগার তো রোজা করতেছি। রোজাই হলে 1 মাসই, বলে 3 মাস আগার থেকে। এই বাবা ওয়াজ করতে গেলে বহুত টাইমের দরকার, কিন্তু এটা যেটা টাইম আমি তো এখন কোন দিশে মিশে পাইতেছি না। কোন এই বাবাজিরা, মানুষ এত হারামি, মানুষ এত নিমকখোর। আল্লাহ মহান রব্বুল আলামিন কত সুন্দর ভাবে বলেন, এই বান্দা মকরুম ফেরেশতা, মকরুম আজাজিল যে শয়তান হলো, আল্লাহর কাছে দাবি করছে, আল্লাহ তুমি তো আমার গলায় লানতের তোপ দিলা যে আমি 9.5 লক্ষ বছর ইবাদত করার পরও আল্লাহ শুধু আদমকে সিজদা না দেওয়ার জন্য তুমি আমাকে শয়তানের মালা দিলা। কিন্তু আল্লাহ একটা কথা বলে কি, আমার 3টে পাওয়ার দিতে হবে। কয়টা পাওয়ার? আমি আয়াত যেটা টানছি ওয়াজ করলে এটা পড়েই থাকলো, আমি আগে সিরিয়ালটা নিয়ে আসি, সংক্ষিপ্তটাই। আল্লাহ বলে, শয়তান তুমি বলো কি 3টা পাওয়ার? বলে আল্লাহ আমি যদি শয়তান হয়ে গেলাম, তাহলে তুমি আল্লাহর সঙ্গে আমি শয়তানের একটু চ্যালেঞ্জ থাকলো, তোমার বান্দাকে কিয়ামত পর্যন্ত আমি জান্নাতে যাইতে দিব না। জোরে কর নাউযুবিল্লাহ। আল্লাহ আমি যদি শয়তান হয়ে গেলাম, এত লক্ষ বছর ইবাদত করার পরও যদি আমার শয়তানের মালা যদি গলায় পড়ে গেল, একটা বান্দাকে আমি জান্নাতে যাইতে দেব না। আল্লাহ তুমি আমাকে 3টি পাওয়ার দাও। আল্লাহ বলে, শয়তান রে তুই যদি 3টি পাওয়ার চাইছস, আমি তোরে 3টি পাওয়ার দিয়ে দিলাম। বল কোন কোন 3টি পাওয়ার হলে তোর মনটা খুশি হবে? ভাই শুনতাছেন আমার ওয়াজ না গো? শয়তান বলে, মাবুদ গো 1 নম্বর পাওয়ার, আল্লাহ তোমার কল্লো কায়নাত 18,000 মাখলুকাত ঘুরতে গেলে তো আমার যানবাহনের দরকার আছে। যদি আমি হেলিকপ্টার দিয়ে যাই তবু তোমার মাখলুক শেষ করা যাবে না। কোনো যদি আরোহণের দ্বারাই যায় তোমার মাখলুক ঘুরে শেষ করা যাবে না। 1 নম্বর পাওয়ার তুমি আমাকে দিবা, আমি যেন বিজলির বাতির মতো
তীরের মতন যেন আকাশ দিয়ে চলতে পারি, তোমার তামাম পৃথিবী যেন আমি শয়তান ছায়ের করতে পারি, আমি যেন তোমার তামাম পৃথিবীর জমিনে যাইতে পারি, সেকেন্ডের মুহূর্তে যেন একটা ডিস্ট্রিক্ট থেকে আর একটা ডিস্ট্রিক্টে যাইতে পারি। আল্লাহ বলে শয়তান রে যা, তোরে আমি এই পাওয়ার দিয়ে দিলাম, তবু কি আরো তোর মনের কৈফত আছে? আল্লাহ কয় শয়তান যা দিলাম এটা দেখছে, রাত্রে আকাশে দেখা যায় না বিজলির মতো যেটা যায়, এই বাবারা কথা বলেন না কেন, না ঘুমাইছে? বিজলির মতো যায় না, ওইটাই শয়তান। মানুষ কিন্তু দেখে হঠাৎ হঠাৎ তীরের মতো বিজলির মতো যায়। যখন এই পাওয়ার আল্লাহ দিল, শয়তান কই যে আল্লাহ দুনিয়ার মধ্যে একটা মানুষ আমি ইমানদার আর থমু না, কারণ আমার তো আর রকেট হেলিকপ্টার বিমানের দরকার নেই, বিজলির মতন যাওয়ার পাবো। কথা বোঝা গেছে? 2 নম্বর, মাবুদ আমি যেন তোমার বান্দার রোগে রোগে ঢুকতে পারি, মাওলা এই ক্ষমতাটা তুমি আমারে দাও। আল্লাহ বলে শয়তান রে যা, আমি তোরে প্রত্যেক মানুষের পশমের গোড়া গোড়ায় ঢোকার জন্য আমি তোকে পারমিশন দিলাম। শয়তান বলা আল্লাহ এই পারমিশন যে তুমি আমাকে দিলা, এই ক্ষমতা দিলা, এখন আমার অন্তর খুশি হয়ে গেছে। বলে কেমন করে তোর অন্তর খুশি হইল? বলে আমি যদি আদমের কলবের ভিতরে ঢুকতে পারি, ওই আদম কোনদিনও জান্নাতে যাইতে পারবে না। নাউজুবিল্লাহ। শয়তান খুশি। আল্লাহ বলে আরো কি তোর আপত্তি আছে? বলে হ্যাঁ আছে। বলে কি আপত্তি? বলে আল্লাহ কারণ তুমি যদি আমাকে 1000 2000 বছর হায়াত দাও, আমি মরে যাওয়ার পর যত মানুষ থাকবে তারা তো জান্নাতে যাবে। আল্লাহ তুমি আমাকে এমন লম্বা হায়াত দাও, কিয়ামত পর্যন্ত হায়াত দাও আল্লাহ, যেন দুনিয়া কিয়ামত পর্যন্ত তোমার বান্দাকে আমি খারাপ পথে নিতে পারি। আল্লাহ বলে যারে শয়তান তোর হায়াত আমি কিয়ামত পর্যন্ত লম্বা করে দিলাম, কিন্তু সাবধান রে শয়তান, আমি আল্লাহ হয়ে তোরে একটা কথা বলি, তুই মানুষের রোগে রোগে ঢুকবি এই পারমিশনও দিলাম, বিজলির মতন যাবি এই অধিকারও তোকে দিলাম, তোকে আমি কিয়ামত পর্যন্ত হায়াত দিলাম। কিন্তু শয়তান শুনে রাখ, সারাদিন যদি আমার বান্দার পিছনে লাইগে যদি গুনাহ করাস, আর আমার বান্দা যদি শোয়ার সময়ে বিছনায় ঘুমানোর আগেও যদি তওবা করে, আল্লাহ বলে যদি আমাকে ডাক দেয়, তোর সারাদিন ঘোরানি গুনাহটা আমি আল্লাহ একবার আমাকে ডাক দেওয়ার জন্য সারাদিনের গুনাহ আমি মাফ কইরা দিব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। টাকিমারি এলাকার ভাইরা, আমার বন্ধুগণ, একটু আওয়াজ দিয়ে বলেন তো আমার আল্লাহ তাহলে শয়তানের সঙ্গে আমাদের বাঁচানোর জন্য চ্যালেঞ্জ করছে কি না? আওয়াজ দিয়ে বলো। আল্লাহর কত বড় চ্যালেঞ্জ। আল্লাহ বলেন শয়তান ঠিক আছে, তুই সারাদিন মানুষকে কুকর্ম করায় ঘোরায় নিয়ে বেড়াবি, বান্দা যদি সুতার আগেও যদি কয় আল্লাহ আমি ভুল করছি তওবা করছি আর এই কাজ করব না, তো সারাদিন ঘোরানি গুনাহ, একবার আল্লাহ বলে যে ডাক দিছে আমি আল্লাহ সব মাফ করে দিছি। আরেকটু জোরে বলুন সুবহান। তাহলে আল্লাহ নিষ্ঠুর না দয়াবান রে বাবা? জোরে বলুন আল্লাহ নিষ্ঠুর না দয়াবান? সেই বান্দা সারাদিন ব্যবসা করে, বাণিজ্য করে, ক্ষেতের কাম করে, মাস্টারি চাকরি করে, কত কিছু করে, বাড়িতে এসে ঠেঙ্গে ঠেঙ্গে পাড়ে দিয়ে শুতে, পিন্দনা লঙ্গি গলা মধ্যে এসে থাকে, জীবন ভর ওর গোষ্ঠী মধ্যে আল্লাহর নাম নেওয়া নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাকায় থাকলো যে রাত্রেবেলা আমার ডাক দিব, আমি শয়তানের সাথে চ্যালেঞ্জ করছি, আর বান্দা রাত্রেবেলা এমন ঘুম দিছে, বয়ে গায়েল পারি বাপ মাও তুলি গায়েল পারি ডাঙ্গাডাঙ্গি করে বয়ে রুট ফাড়ায় না দিয়ে আবু জেহেলের বেড়া 3 নম্বর বেড়া না হয়ে পিন্দনা কাপড় গলা মধ্যে তুলে পাল্লা ভাতর বাইক হিয়াস।
কথা কোন হাসানা, কথা কোন হাসানা, খারাপ পাইতেছেন কি ভাই? এই বাবা, আল্লাহ বলে শয়তান বান্দা যদি কোনো নেক কাজ করে, ওই নেক কাজের ওসিলা করে বান্দাকে, একটা নেক কাজের ওসিলায় বান্দাকে কঠিন বিপদ থেকে আমি আল্লাহ বাঁচাই। জোরে কোন সুবহান। শুনবেন এই হাদিসটা কেমন করে আল্লাহ বাঁচায়। বাইরে আমার ও বাবাজিরা ভালো করে ওয়াজ শুনবেন। 1 ঘন্টা 2 ঘন্টা যাওয়ার পর সেন ওয়াজের হিট আসে, কিন্তু আজকে আমি দিশা পাইতেছি না। আমার পিছনেও বক্তা, আগেও বক্তা, পাশেও বক্তা, সামনে গেলে ভালুকের ভয়, পিছনে গেলে বাঘের ভয়, মাঝখানে বলেন তো আমার অবস্থাটা কি আমার ভাইরা? তার মাধ্যম দিয়ে ওয়াজ করে যাব আমার বন্ধুগণ। এই বাবাজিরা, কেমন করে আল্লাহ বিপদ থেকে বাঁচায় একটু আওয়াজ দিয়ে বলুন তো বাবা, বিপদ থেকে বাঁচানোর মালিক কে? জোরে বলুন কে? একটু ডাক দেন আল্লাহ। সেই আল্লাহ মানুষকে বিপদ থেকে কেমন করে বাঁচায়। 3 জন জওয়ান, আল্লাহ রসুল এই হাদিসটা বর্ণনা করলেন। 3 জন জওয়ান একদিন সফরে চলে গেছে। হঠাৎ করে এমন এক পাহাড়ি এলাকায় সফরে গেছে, যাওয়ার পর সন্ধ্যা হয়ে গেছে, বেলা ডুবা ডুবা অবস্থায় এই 3 জন বন্ধু এক পাহাড়ের গর্তের মধ্যে ঢুইকা গেছে। যেই মাত্র গাতের মধ্যে ঢুইকা গেছে, আল্লাহর হুকুমে পাহাড়ের একটা পাথর খসে এসে ওই গাতের মুখটা বন্ধ করে দিছে। কেলাঙ্কাটা পাচ্ছে না ভাই? পাহাড়ের পাথর একটা খসে এসে যার মধ্যে মানুষ 3 জন ঢুকছে, এই পাথর এসে ওই দরজার মধ্যে বন্ধ হয়ে গেছে। আচ্ছা, এর আমগর মতন মানুষ যদি ওরকম গাতের মধ্যে পড়ে, আমরা হাসমু না কান দিমু ভাই? জোরা কোন কি করমু? কান দিমু। তাও কার জন্য কান দিমু? আল্লাহর খানে না, বইয়ের খানে। হাসা না? বইয়ের খানে কান্দে। তাও কিবা কান্দে? মুনাজাত করে, বদমাশ এমন মুনাজাত করে বলে, আল্লাহ বাপ গেলে বাপ আছে, শ্বশুর হলো আব্বা, মাও গেলে মাও পাওয়া যাবে, কারণ আমার শাশুড়ি এখনো জিন্দা আছে। বোন যদি মরে যায় আমার শালি আছে। মাবুদ গো, বউ যদি মরে যায় আর কেউ নাই। দেখছেন মুনাজাত করে না গো বাবা? এ বাবা, ওয়াজ কি খারাপ পাইতাছেন আমার ভাইরা? এখন এই 3 জন ব্যক্তি পাহাড়ের গুহার মধ্যে পড়ে গেছে আমার ভাইরা। এই 3 জন ব্যক্তি কি করে ভিতর থেকে ওই পাহাড়ের পাথর ঠেলাঠেলি করে? বলেন তো, এত বড় একটা পাথর, ওই 3 জনের কি ক্ষমতা হবে ওই পাথরটা সরানোর মতো? পাহাড়ে পাথর কি সরাইতে পারবে? 3 জনে ধাক্কা ধাক্কি করা পর্যন্ত হরান হয়ে গেছে। তখন 3 জনে কান্দে আর কই, এই আল্লাহর কাছে একটু মানসিক কর, নিয়ত কর, কেউ যদি কোনোদিন একটা ভালো কাম করে থাকো, ওই কামটার দোহাই দিয়ে আল্লাহর কাছে দোয়া করো। আলিমের মুখে শুনছি, ভালো কামের না কামের দোহাই দিলে আল্লাহ বলে বিপদ থেকে বাঁচাই। জুড়ে বলুন সুবহান। তখন একজন ওই গাছের মধ্যে নামাজের মতন মন করে বসছে আমার ভাইরা। নামাজের মতন বইসা উনি আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমি তো ব্যবসাদারি লোক, বাজারে আমি প্রত্যেক দিন ব্যবসা করি, কিন্তু বাড়িতে আমার একটা বৃদ্ধ মা আছে। আমি যখন বাড়ি থেকে বের হয়ে আসি, মাকে আমি নিজের হাতের দ্বারে রুটি বানায় খাওয়াই। আবার সন্ধ্যার সময় যখন আমি বাড়িতে যাই, আমি খানা পানি খাওয়ার আগে ওই বাড়িতে একটা গাভী আছে, গাই আছে, ওই গাইটা আমি দোহাই। ওই গাইটা পাড়ায় দুধ বানিয়ে দুধটা বের করে গিলাসের মধ্যে নিয়ে আগে আমি মাকে খাওয়াই। কারণ যেই মা 10 মাস 10 দিন ড্রামের মধ্যে রাইকা ছিল, আল্লাহ সারাদিন আমার মা আমার মুখের দিকে তাকিয়ে থাকে। আল্লাহ তুমি আল্লাহ তো জানো। আমি একদিন কি করলাম, বাজার থেকে আসার পর দেখি আমার মা আমার জন্য তাকিয়েছিল। হঠাৎ করে গাই যখন পানাইলাম, গাভী পানানোর পর দুধ বের হলো। ওই দুধটা গিলাসের মধ্যে নিয়ে আমি মার কাছে আমি চলে গেলাম। গিয়ে দেখি জনম দুঃখিনী মা রে, আমার ভরসায় চায়ে থাকতে থাকতে মা বিছানার মধ্যে ঘুমায়ে গেছে। ও দরদের আল্লাহ,
মা যখন বিছানায় ঘুমাইছে আমি আর মা জননীকে ডাক দেই নাই আর ডাক দেই নাই। তখন আমি মনে করলাম বৃদ্ধ মানুষ, এখন যদি ডাক দেই তাহলে তার ঘুম নষ্ট হয়ে যাবে, এই বলে আমি ডাক দেই নাই। সারা রাত ওই গাখিরের গ্লাসটা নিয়ে আমি মায়ের শীতনের দিকে আমি দাঁড়িয়েছিলাম। মা ফজরের নামাজের আগে মা জাগনা হয়ে গেল। জাগনা হয়ে লক্ষ্য করে দেখে আমার মতন গুনাহগার সন্তান হাতের মধ্যে এক গ্লাস গাখির নিয়ে দাঁড়িয়ে আছি। মা বলল, বাবা তুমি কি রাত্রে বেলা ঘুমাও নাই? তখন আমি বললাম, মা আমি আর ঘুমাই নাই। ও বাবা কেন ঘুমাও নাই? বলে, মা গো আপনি কখন জানি কোন সময় ঘুম থেকে জাগনা হয়ে যদি গিলাসের গাখির চান, ওই সময় কালে যদি আমি ঘুমের মধ্যে থাকি, আপনি বৃদ্ধ মা ওই টাইমে যদি আমি দুধটা না দিতে পারি তাহলে আল্লাহর দরবারে আমি গুনাহগার হয়ে যাব, আমি আপনার নাফরমানি একজন সন্তান হয়ে যাব, কিয়ামতের ময়দান আমি জবাব দিতে পারবো না। তার জন্যই মা গো মা আমি গাখিরের গিলাস নিয়ে তোমাকে খাবার জন্য সারা রাত দাঁড়িয়ে আছি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও বাবা রে, বর্তমান যুগে কি অমন মা বাবাকে আদর করার সন্তান কি পাওয়া যাবে? যাবে কি? বর্তমান যুগের সন্তান সারা রাত তো থাকার দূরের কথা, যদি কয় বাবা আমার মাথাটা একটু বিষাইতেছে, একটু টিপে দাও তো, বেমারি মানুষ, কোলা এত টিপে আর বাম না, তুমি এবি ঘুমাও তো। আর বয়ে যদি কয় গেলো গো আমার কেমন ঠ্যাং বিষা নাইছে, গোলা হারে নাকি সারা রাত টিভি দি। হাসানা এই বাবাজিরান, যেই মা ও বাবা ওয়াজ করতে গেলে বহুত ডাল বারো খায়, আল্লাহ পাক জানিয়ে দিলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। একটু জোরে বলুন না মারহাবা। আল্লাহ বলেন, বান্দারে ওয়া কাদা রাব্বুকা, আমি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফায়সালা দিলাম, চূড়ান্ত সিদ্ধান্ত দিলাম, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, আমি আল্লাহর ইবাদত করার পর যদি যুবকের দল তোমাদের যদি কোনো সময় থাকে, টাইম থাকে, তাহলে কি করো, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমাদের বাড়ির যদি বৃদ্ধ বাবা আছে, এই বান্দা তোমার ঘরে যদি বৃদ্ধ মা আছে, তাহলে বৃদ্ধ বাবার কাছে যাও, বুড়া মায়ের কাছে যাও, বৃদ্ধ বাবার শরীরটা একটু টিপা দাও, কারণ তোমার বাবা যখন তোমার মুখের দিকে তাকিয়ে দোয়া করবে, বাবা আমি তোমার উপর সন্তান, আমি বাবা হয়ে খুশি হয়ে গেলাম, আল্লাহ বলে তোর জন্য 8টা জান্নাতের দরজা ওয়াজিব হয়ে গেল। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বান্দা বুড়া মা যদি তোমার বাড়িতে থাকে, তুমি তোমার বুড়া মায়ের কাছে যাও, মায়ের হাঁটু থেকে নিচ পর্যন্ত সন্তান হয়ে মায়ের ঠ্যাংটা একটু টিপা দাও, মায়ের কপালটা একটু যাইতে দাও। মা যখন বলবে বাবারে আল্লাহর ওয়াস্তে আমি মা তোর উপর রাজি হয়ে গেলাম, এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও ফেরেশতারে তোরা তাকিয়ে দেখ, ওই সন্তানের উপর তার মা রাজি হয়ে গেছে, আমি আল্লাহ ওই বান্দার উপর 8টা জান্নাত তার জন্য ওয়াজিব কইরা দিলাম। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই মা বাবার দাম আছে কি না? জোরে বলুন আছে কি না? এই যুবকের দল, সেই মা বাবাকে খেজমত করো। সেই মা বাবাকে বাদ দিয়ে সেই মা বাবা যদি কোনো একটা ফরমাস দেয়, হুকুম দেয়, মা বাবার কথা যুবকের দলেরা শুনে না, খালি পাগল আই লাভ ইউ মাই ডিয়ার লাভার হাউ আর ইউ, কথা কোন ঠিক না?
হাই রে তার ইংরাজি কিসমি ফরগেট মি নট টু বাই বাই সেগুলো দিয়ে কয়। আমিও কয় হারামি তোরও জান্নাতের আশা নাই। কথা ঠিক না রে বাবা? বৃদ্ধ মা বাবাকে মায়া করো। তখন ওই বান্দা বলে আমার মা আমার কাছ থেকে গিলাসের দুধটা নিয়ে আদা খাইলো আর আদা আমাকে খাওয়াইলো। আমার মা আমার মাথার উপর হাত